দিকে দিকে পুনর জ্বলিয়া উঠেছে ইসলামী লাল মশাল। ওরে বেখবর তুইও উঠ জেগে, উঠ তুইও তোর প্রাণ প্রদীপ জাল। উপস্থিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, চতুর্দিক থেকে আগত সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে, হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করেছি। কারণ আপনারা জানেন, বাংলাদেশের একটা জঙ্গিবাদী সংগঠন ইসকন কতদিন পর্যন্ত এই দেশে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, তারা আমাদের বাংলাদেশটাকে বঙ্গভূমি ঘোষণা করেছে। নিউ মার্কেট চত্বরে বাংলাদেশের পতাকার উপরে তারা ইসকনের পতাকা তুলে দিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। আমরা মুসলমানেরা ধৈর্যের পরিচয় দিয়েছি, বাংলাদেশের সর্বস্তরের নাগরিক ধৈর্যের পরিচয় দিয়েছি। সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে, তার চিন্ময় দাসের বিরুদ্ধে মামলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, কিন্তু আমরা দেখতে পেলাম তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণকে রক্তের বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আমার আমরা দেখেছি একজন আইনজীবীকে হত্যা করেছে। 92 মুসলমানের দেশে মসজিদ ভেঙে খান করে দিয়েছে। আমরা 92 জন মুসলমান যদি মার্চ করি, তারা 8 জন আমাদের পায়ের তলায় পিষ্ট হতে পারে। আমরা তা করি নাই। সর্বোচ্চ শান্তি, সর্বোচ্চ সুশৃঙ্খলতা দেখিয়ে আমরা তাদের মন্দিরে হামলা করি। তাদের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্রে আমরা লিপ্ত হইনি, কারণ আমরা চেয়েছি রাষ্ট্রিকভাবে যে যে অপরাধ করবে তার সেই অপরাধের বিচার হবে। আমার আমরা অত্যন্ত দীপ্ত কণ্ঠে বলতে চাই, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে উচ্চারণ করতে চাই, ওই বাংলা মায়ের দুর্জয় দুর্বার আন্দোলনকারী সর্বস্তরের জনতা, আসুন আমরা বিদ্রোহী হয়ে স্বাধীন সার্বভৌমত্বের বাংলার মাটিতে সমস্ত সন্ত্রাস, সমস্ত বর্বরতা, সমস্ত সাম্প্রদায়িকতা, সমস্ত প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে নিয়ে আমরা প্রগতির দিকে, গতিশীল জীবন আদর্শের দিকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানের পতাকা তলে আবদ্ধ হয়ে এই দেশটাকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আমরা যথাযথ লালন করি। কিন্তু দুঃখের বিষয়, আজকে তারা আমাদের উপরে যে হামলা চালিয়েছে, এই হামলার জন্য 92% মুসলমানের যে রক্তক্ষরণ হয়েছে, আমরা ধৈর্যের সাথে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, তিনিরা পররাষ্ট্র দপ্তর থেকে যে প্রতিবাদ জানিয়েছে, এই প্রতিবাদে হুমকির ভাষা রয়েছে। বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কারণ বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যথাযথ জবাব দিয়েছে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করতে চাই ওইভাবে। আমরা জানি ভারত কখনো আমাদের বন্ধু নয়, কিন্তু সেই বন্ধুত্বকে আমরা রক্ষা করতে চাই। শত্রু হিসাবে তাকে মাথায় রেখে তার সাথে সকল সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই। তাকে প্রভু হিসাবে ভাবার কোনো কারণ নেই। বৈশিষ্ট্য আছে, আমাদের মানচিত্র আছে, আমাদের রাষ্ট্রীয় সংবিধান আছে, আমাদের গণতান্ত্রিক সরকার আছে। সুতরাং কোন অবস্থাতেই ভারতের কাছে প্রধানত করা যাবে। আমরা এই আহ্বান রেখে সকলের পরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের পরে হয়ে যাই। সমস্ত সন্ত্রাস, সমস্ত বর্বরতা, সমস্ত সাম্প্রদায়িকতাকে হারিয়ে এই দেশের শান্তির আবাস ভূমি হিসাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে যথাযথ উপস্থাপনের জন্য সর্বস্তরের জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে সচেষ্ট থাকার জন্য, সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।